हाय सर। हाय। हाय मैडम। हाय। राम राम सर। राम राम मैडम जी। राम राम राम। राम राम राम। क्या नाम है आपका? আমার নাম এক অসহায় সুশান্ত বাবুল। आप कहाँ से हैं? আমি আজকে সেই কলকাতা থেকে এসেছি। ছোট্ট একটি গ্রাম, ছোট্ট একটি বস্তি থেকে উঠে আসা একটি ছোট বাউল শিল্পী। काम क्या करते हैं आप? ম্যাডাম জি, কাজের ব্যাপারে কি বলবো আপনাদের, আমি দেখতেই তো পারছেন আমার অবস্থাটা, কিভাবে এসেছি আজকে ইন্ডিয়ান মঞ্চে। আমি কিভাবে কাজ করব, আমি আচ্ছা, ঠিকঠাক দাঁড়াতে পারি না। আমি এই অবস্থাতে আমি কিভাবে কাজ করব, আর কেই বা আমাকে কাজ দেবে? সরকার থেকেও আমাকে কোনো সুবিধা দেয় না স্যার ম্যাডাম, যে আমি কিছু সরকার থেকে সাহায্য পাবো। এই লাঠি দুটো দেখছেন, এটাও আমি গান গেয়ে আমি কিনেছি। সরকার থেকে যদি একটু সাহায্য করতো আমাকে, তাহলে তো খুব ভালোই হতো। আর আমি এই পা নিয়ে, যে পারে না হাঁটতে, যে ঠিকঠাক দাঁড়াতে পারে না, সে কিভাবে কাজ করবে স্যার? তাকে কাজই বা কে দেবে? কাজেও তো কেউ দেবে না। তাই দেখতে পাচ্ছেন আমি আজকে এই অবস্থাতে আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। এই বাউল গান করেই আমি আমার নিজের পেট চালাই, এটাই আমার উদ্দেশ্য, আর এটাই আমার বড় কাজ। তোমার জন্য তো আমার গর্ব হচ্ছে, তুমি এইভাবে এই জায়গায় এলে। गाना कहाँ से सीखा, कब सीखा? গান স্যার কিভাবে শিখেছি আমি বলছি স্যার। আমি যে সময় ছোট ছিলাম, সেই সময় সাইকেল চালাতে খুব ভালোবাসতাম। একদিন হঠাৎ করে আমার সাইকেলটি হারিয়ে যায়। সেই সাইকেলটি খুঁজতে 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 আমি দিশেহারা হয়ে যাই। পরবর্তীতে আমি সাইকেলটা খুঁজে পেয়েছিলাম ঠিকই, কিন্তু একটি সাধু বাবার সঙ্গে আমার দেখা হয়ে যায়। দোতারা নিয়ে গুনগুন করে গান গাচ্ছিল এক মেলাতে। সেইখান থেকে আমি সাধু বাবাকে গিয়ে বললাম, সাধু বাবা, আপনার এই দোতারা আমাকে পাগল করে দিয়েছে, এই দোতারা দিয়ে আমাকে আজকে গান শেখান আমাকে। সেই ছোটবেলা থেকে আমি গানকে খুব ভালোবেসেছি, গানকে খুব ভালোবাসি। This song is love. সেই থেকে আমি গান শিখেছি। हमारी साइकिल खो गई, इसी साइकिल को ढूंढने की वजह से तुम्हें ये दो तारा मिल गया। तो जिंदगी में यहाँ पर एक सीख बनती है कि भाई कोई चीज़ अगर आपकी बहुत प्यारी हो और वो खो जाए तो गम नहीं करना चाहिए, क्योंकि ऊपर वाले ने शायद उससे अच्छी चीज़ लिखी होती है आपके नसीब। আর আমাকে দেখতে পাচ্ছেন আজকে এই অবস্থা, কিন্তু আমার এরকম অবস্থা ছিল না ম্যাডাম স্যার। আমি এক সময় আমার শরীর ভালো ছিল, আমার পা ভালো ছিল, আমি আর 5 জনের মতো হেঁটে চলে বেড়াতাম, আর 5 জনের মতো আমি এই সমাজে হেসে খেলে এনজয় করেছি। কিন্তু আজকে আমার এই অবস্থা হয়ে গেছে। कैसे हुआ? আমার বয়স যে সময় স্যার 19 বছর, সেই 19 বছর বয়সে আমার একটি মেয়ের সঙ্গে ভালোবাসা, প্রেম ভালোবাসা রিলেশন হয়ে যায়। সেই যে আমার মনের মানুষ, সেই যে আমার ভালোবাসা, হঠাৎ করে একদিন ফোন করে আমাকে বলল দেখা করতে হবে এক পার্কে। আমাদের কলকাতার সাইডে একটি ছোট একটি পার্ক আছে, সেই পার্কে আমাকে দেখা করতে বলেছিল। সেই পার্কে যাওয়ার পথেই পিছন থেকে একটি গাড়ি এসে আমাকে জোরে ধাক্কা মেরে দেয়। ধাক্কা মারার পরে আমি ছিটকে অনেকটা দূরে চলে যাই। আমার জ্ঞান চলে যায় সেই সময়। জ্ঞান যাওয়ার পরে কিছু ভাই আমাকে হাসপাতালে ভর্তি করে। আমি কিছুই ধ্যান জ্ঞান কিছুই ছিল না আমার।
যে আমি কোথায় আছি। अरे बाप रे তারপরে হঠাৎ করে 2 দিন পরে আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে ডাক্তারবাবু আমাকে বলল যে তুমি আর কোনোদিনও হাঁটতে পারবে না। आपके पेरेंट्स बीमार हैं, आपकी फैमिली को होना चाहिए वहाँ पे। सोच नहीं पा रही हूँ कि आपके बेटे को अभी तक वैल्यू क्यों नहीं है जब तक आप हो यहाँ। হ্যাঁ, হাঁটতে পারবে, কিন্তু লাঠি ছাড়া তুমি কোনোদিনও হাঁটতে পারবে না। তারপর থেকে স্যার আমার এই অবস্থা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় স্যার, একটা কথা বলতে ইচ্ছা করছে আমার। যেই কথাটি হলো, আমার সেই ভালোবাসা আমার এরকম অবস্থা হওয়াতে আমাকে ছেড়ে চলে গেছে। এটাই আমার দুঃখ। আজকে সে যদি আমার কাছে থাকতো, হয়তো আমি একটু মনের দিক দিয়ে বল পেতাম, মনের দিক দিয়ে সাহস পেতাম, মনের দিক দিয়ে একটু ভরসা পেতাম। কিন্তু সেই মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। बहुत सही बात बहुत सही बात তাই এই ইন্ডিয়ান মঞ্চে বলবো, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু ভালোবাসা পেলাম না। আজকে এরকম অবস্থা হওয়াতে সেই ভালোবাসা আমাকে ভুলে গেল। কিন্তু একটি ছেলে কিন্তু এরকম কোনোদিনও করতে পারবে না। মেয়েটি হয়তো ভেবেছে আমি তাকে ইনকাম করে খাওয়াতে পারবো না, তার পা নেই, আমার খুব কষ্ট করতে হবে তাকে বিয়ে করার পরে। একটি ছেলে কি ভাবে, আমি যাকে ভালোবেসেছি তার যদি একটি পা নাও থাকে, তাও আমি তাকে ভালোবাসবো, তাকে আমি জীবন সঙ্গী করে নেব। এরকম ছেলেদের দেখা যায়। যেরকম আমি স্যার, আমি তো কোনোদিনও পারতাম না সেই মেয়েটির যদি এরকম একটি অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমি তাকে ভুলে যেতে। কিন্তু সে আমাকে ভুলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। अरे बाप रे তাই ভালোবাসা কি ভুল? না, ভুল না। ভালোবাসা চাওয়াটাই ভুল। যেই ভালোবাসাটাকে আমি চেয়েছিলাম, আজকে এরকম অসহায় করে, এরকম কষ্ট দিয়ে, কিরকম আছি না আছি কোনো খবর না নিয়ে সে আজকে খুব ভালো আছে। ने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। তাই ভালোবাসা সবার জন্য না। क्या बात তাই এই ইন্ডিয়ান মঞ্চে ম্যাডামজি একটি গান গাইব। কি গাইছো আজকে? কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। গানটি খুবই জনপ্রিয় গান, খুবই রোমান্টিক গান, খুবই স্যাড গান, খুবই দুঃখের গান। যেই গানটি শোনার পরে আপনাদের খুবই ভালো লাগবে। তাই এই গানটি আমি শুরু করছি। গানটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার স্যার, নমস্কার ম্যাডামজি। ऑल द बेस्ट, अच्छे से गाइएगा। তা বলেছে ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল, কারো সয় না। তা শোনাবো সেই গানটি, চলো। সারাটা জীবন ধরে দিতে হয়, সারাটা জীবন ধরে দিতে হয়, তবু সেই ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারাটা জীবনই ধরে দিতে হয়, সারাটা জীবনই ধরে দিতে হয়,
তবু সেই ফুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। চেয়েছি যারে ভালোবেসে অন্য কারো হয়ে গেছে সে। চেয়েছি যারে ভালোবেসে অন্য কারো হয়ে গেছে সে। কিছু কিছু মানুষের ভাগে, কিছু কিছু মানুষের ভাগে ওঠে না তো কোনো দিন ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। আশা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে উঠল নায়া। যে আশা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে উঠল নায়া। কিছু কিছু মানুষের রক্ত, কিছু কিছু মানুষের রক্ত হয়ে যায় খেলার পুতুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারাটা জীবনই ধরে নিতে হয়, সারাটা জীবনই ধরে নিতে হয় তবু সেই ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। तुम्हारी आवाज में इतना स्टाइल है।